আগো কোন বাড়ির বউটা, কোন মা তার স্বামী, কোন বউটা তার স্বামীকে হারিয়ে কথা বলার আর শক্তি থাকবে? ওই চৌকাঠের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। গ্রামবাসী, গ্রামের ভক্তরা সবাই মিলে ভোজদেব ব্রাহ্মণের মৃতদেহটা ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। বাড়ির উঠানে যেমনটা আমাদের হয়, একটা বাঁশের খাটিয়া করে ভোজদেব ব্রাহ্মণকে শোয়ালো। ব্রাহ্মণ তাই গায়ের উপরে একটা নামাবলী, নতুন নামাবলী দিয়েছে। দুটো চোখে দুটো তুলসী পাতা, বুকের উপর একটা গীতা, আর কপালে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। 6 বছরে জয়দেব এসে দেখছে বাবা সেজেছে। বাচ্চা ছেলে জানে না কেন, আর মরে যাওয়া কি জিনিস তাও জানে না। ও দেখছে বাবার কপালে চন্দনের ফোঁটা। বাবার কাছে গিয়ে, বাবা বাবা তুমি কি সুন্দর সেজেছো, তোমায় কি ভালো লাগছে, তুমি চন্দনের যে ফোঁটাগুলো পরেছো আমায় একটু পরিয়ে দেবে? তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি কি খালি ঘুমাবে? আমায় একটু সাজিয়ে দাও না। তুমি সেজেছো, কোথায় যাবে তুমি? ও তুমি চুপি চুপি আমাকে ডেকে মেলায় পালাবে, তাই তো? আমিও যাব তোমার সাথে, অত সোজা নয়। ছোট্ট জয়দেব ছুটে ঘরে গেছে। ঘরে গিয়ে দেখলো ওর মাও তখনও কাঁদছে, কিন্তু তার সাথে বামাদেবী সেজে গুজে বসে আছে। মা সেজেছে কেন? একটা আলতা পেরে চওড়া লাল শাড়ি পরেছে, সিঁথিতে চওড়া করে সিঁদুর, পায়ে মোটা করে আলতা। মা সেজেছে। ছেলে বলে, মা তুমি কেন সেজেছো? ওদিকে বাবা সেজেছে, কেন তুমি সেজেছো, কি ব্যাপার? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বামাদেবী সেজেছে, বামাদেবী নিজে সাজেনে, ওকে সাজানো হয়েছে। কেন? তৎকালীন দিনে নিয়ম ছিল, স্বামী যদি আগে মারা যেত, স্বামীর সাথে জ্বলন্ত চিতায় স্ত্রীকে কি করা হতো? সতী দাহ। ও দেখছে মা সেজেছে। বাচ্চা ছেলে যেমন মন হয়, অমনি বাচ্চা ছেলে ওই ঘর থেকে, আলমারি থেকে একটা জামা বের করে ছুটে এসেছে বাবার কাছে। মরা বাবার বুকের উপরে জামাটা দিয়ে বলে, বাবা বাবা তুমি জামাটা আমায় পরিয়ে দাও। তুমি তখন থেকে সেজে গুজে তুমি ঘুমাবে, তুমি বসে শুয়ে আছো সেজে গুজে। আমার মাও দিকে সেজেছে, আমাকেও জামাটা পরিয়ে দাও, আমিও জামা পরবো, আমিও তোমাদের সাথে যাব, আমিও তোমাদের সাথে বেড়াতে যাব, ঘুরতে যাব। ওই বাবার হাতে জামাটা যতবার ধরিয়ে দেয়, ততবার বাবার হাত থেকে জামাটা, আবার হাতটা তুলে আবার বাবার হাতে জামাটা ধরিয়ে দেয়, আবার বাবার হাতটা যতবার ধরায় ততবার বাবার হাত পড়ে যায়, ধরতে পারে না। তখনও 6 বছরের ছেলেটা জানে না যে ওর বাবা আর সারা জীবনের মতো চলে গেছে, বুঝতে পারছে না। ওই বাবার হাতটা ধরে, বাবা তোমার কি হলো, জামাটা পরিয়ে দাও না। কখন থেকে তোমায় বলছে, তুমি জামাটা পরাচ্ছ না কেন, কি হলো পরিয়ে দাও না। ওদিকে মা তখন থেকে কাঁদছে, আর তুমি ঘুমাচ্ছ, তুমি জামা পরাচ্ছ না, দাও না একবার পরিয়ে, দাও না একবার পরিয়ে দাও না। 6 বছরে জয়দেব চোখের জলে বাবার বুকের উপর কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল। আমার বাবারা, মায়েরা, এখানে যে যেখানে আছো, একটা কথা মনে রাখবে, জীবনে 6 বছরে জয়দেব নয়, ছোট, তাই বাবা মা হারাচ্ছ, বুঝতে পারছে না মাথার উপর থেকে কি হারিয়ে ফেলছে। এই যে ক্যামেরা চলছে, মনে রাখবে এখানেও অনেক মানুষ দেখতে পাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। একটা কথা আজকে বলে যাই, এই 5 দিন 6 দিন কীর্তন হবে, প্রত্যেকটা কীর্তনে এক একটা লীলা গাইবে, আমিও যেমন লীলা গাইছি। কিন্তু এইটুকু তোমাদের বলে যাই, যদি লীলাটা তোমরা মনে না রাখো, তোমাদের বিন্দুমাত্র অপরাধ হবে না। কিন্তু আমি যে এখন কথাগুলো বলছি, এই কথাগুলো মনে গেঁথে নাও, ভালো করে জীবনে কাজে লেগে যাবে। কথাগুলো কি? কথার ভেতরে বাঁ দিকে যেটা ধুক ধুক করে চলে, ওইটা মুখ দিয়ে বেরিয়ে যাবে, কি গো, হার্ট ফেল হবে না? মনে হবে তো, যার জন্য করি চুরি সেই বলে জয়দেব চালাক,
ভগবানের থেকে ভক্ত বেশি চালা। জয়দেব চঞ্চল হলো না, জয়দেব ঠান্ডা মাথায় বলে, পদ্মা বলো তো, যদি আমার আগে কেউ এসে থাকে, আচ্ছা পদ্মা, আমি যাওয়ার সময় আমার হাতে তেলের বাটি দিয়েছিলে, যদি কেউ এসে থাকে তার হাতে কি তেলের বাটি ছিল বলো? যেই বলেছে অমনি পদ্মাবতী, তেলের বাটি তো ছিল না। এখন যেই বলেছে তেলের বাটি ছিল না, ওদিকে ভগবান ঘরে শুয়ে শুয়ে ভাবছে, যা সবকিছু ঠিকঠাক করলাম, তেলের বাটিটাই নিয়ে আসতে ভুলে গেছি, পালাই বাবা, নালে হাতে নাতে ধরা পড়ে যাব। ভগবান অদৃশ্য হয়ে গেল। এবারে জয়দেব বলে, পদ্মা তাহলে তিনি কোথায়? বলে, জানি না, ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, এখন আছে কি কি জানি বাবা, চলো না তুমি দেখবে চলো। জয়দেব বলে, চলো। ধরতে যাবে হাতে নাতে, অমনি পদ্মাবতী বলে, জানো স্বামী, উনি আগে গ্রন্থ মন্দিরে গিয়েছিল। যেই বলেছে গ্রন্থ মন্দিরে গিয়েছিল, অমনি জয়দেব বাবা গ্রন্থ মন্দিরে গেল, গিয়ে দেখতে পেল গ্রন্থ মন্দিরে বাঁকা হাতের বাঁকা লেখা, কে যেন লিখে দিয়েছে, যে জায়গাগুলো জয়দেব বাবা লিখতে পারেনি। জয়দেব দেখলো কে লিখে দিয়েছে। পদ্মা, এ লেখা তো যাত্রার কাজ নয়, এ তো যে সে লিখতে পারবে না, তিনি কোথায় আছে পদ্মা বলো? পদ্মা বলে, ওই ঘরের ভেতরে। জয়দেব ছুটে গেল ঘরে ভেতরে, ভেতরে গিয়ে দেখলো কেউ কোথাও নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কেউ কোথাও নেই। জয়দেব ভক্ত তত্ত্বজ্ঞানী, সারা ঘর জুড়ে পদ্ম ফুলের গন্ধ, অষ্টপদ্মের গন্ধ। জয়দেব জানে, ওগো পদ্মা, আমাদের ভগবান কৃষ্ণের অঙ্গে অষ্টপদ্মের গন্ধ থাকে, তার মানে ভগবান এসেছিল। ভগবান এসেছিল, ভগবান এসেছিল। যেই বলেছে ভগবান এসেছিল, পদ্মাবতীর কাছে গিয়ে জয়দেব বলে, ওগো পদ্মা, তোমার হাতে, তোমার মুখে যে অন্ন ব্যঞ্জন যেটা তোমার মুখেতে আছে, হাতটা পেতে বলে ওইটা আমাকে দাও। পদ্মা বলে, এটা তো এঁঠো, এটা দেব না। জয়দেব বলে, দূর বোকা, থালায় যেটা আছে ভগবান সেবা করেছে, ওটা হলো প্রসাদ। ভগবান যখন সেবা করে ওটা হলো প্রসাদ। ভগবানের পরে ভক্ত যখন সেবা করে, ভক্তের পরে যখন অন্য ভক্ত পায়, তখন ওর নাম হয় আর প্রসাদ থাকে না, তখন ওর নাম হয় মহাপ্রসাদ। ওই জন্য জগন্নাথের প্রসাদ কেউ প্রসাদ বলে, মহাপ্রসাদ কখন বলে? হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না করে বাইরে যখন আনা হয়, জগন্নাথ মন্দিরে ভোগ লাগানো হয়, জগন্নাথ মন্দির থেকে যখন বেরোয়, ওর নাম হয় প্রসাদ। ওই প্রসাদ জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে একটা মন্দির, যেটা হলো বিমলা দেবীর মন্দির। ওই বিমলা দেবীর মন্দিরে জগন্নাথের প্রসাদটা দেওয়া হয়, যে হলো স্বয়ং মহামায়া যোগ মায়া। ওই বিমলা দেবীর মন্দিরে যখন দেওয়া হয় প্রসাদ, তখন ওখান থেকে যখন বের হয়, তখন ওর নাম হয় মহা মহা মহাপ্রসাদ। বলো ধনে মহা মহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, তখন নাম হয় মহাপ্রসাদ। ঠিক তদ্রূপ আগে ভগবান সেবা করে, ভগবানের পরে ভক্ত, তারপরে ওর নাম হয় মহাপ্রসাদ। এখন তোমরা বলতেই পারো, জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা দেবীর মন্দিরটা এলো কোথা থেকে? ছোট করে একটু তত্ত্বটা শুনে রাখো, আসল কি কারণে মহাপ্রসাদ বলা হয়। দেবশ্রী নারদ বৈকুণ্ঠে একবার বীণা বাজিয়ে গিয়ে বলেছিল, নারায়ণ নারায়ণ, হে মা লক্ষ্মী, আমি একটু প্রভুর প্রসাদ পেতে চাই। মা লক্ষ্মী বলে, আজকে তোর প্রভুর সেবা হয়ে গেছে,
প্রসাদ পেতে হলে কালকে সবর সবর আসবি। নারদ পরের দিনে সবর সবর গেছে, প্রসাদ পেয়েছে, আর প্রসাদ পেয়ে বিনা আওয়াজে আনন্দে নৃত্য শুরু করেছে। ওই নাচতে নাচতে কৈলাসে চলে গেল। কৈলাসে গিয়েও যখন নাচছে, ভোলানাথ বলে, আরে ভাগনা কি হলো, এত নাচছিস কেন? নারদ বলে, মামা গো, মামা গো, ভগবানের প্রসাদ আমি পেলাম, তাই তো মনে বড় আনন্দ। ভোলানাথ বলে, আমি একটু পেতে চাই, কই আমায় দে। বলে, আর নাই। বলে, কে বলেছে নাই? ওই নারদ হাতটা তুলে বলেছে নাই। অমনি ভোলানাথ দুটো হাত খপ করে ধরে নিয়ে বলে, এদিকে আয়। হাতটা ধুইয়ে দিয়ে ওই কোড়ে আঙুলের কনিষ্ঠ আঙুলের অগ্রভাগে এক কণা অন্ন লেগেছিল, সেটাকে ধুয়ে নিয়ে ভোলানাথ সেবা। বলে, এই তো পেলাম প্রসাদ। ভোলানাথ নাচতে শুরু করে দিল। এবারে মা দুর্গা বলে, হাগো তোমাদের কি হলো মামা ভাগনার? বলে, জানো না ভগবানের প্রসাদ পেয়েছি। দুর্গা বলে, তোমরা পেলে আমি পাবো না? আমি তপস্যা করব ভগবানের। মা দুর্গা নারায়ণের তপস্যা করে সন্তুষ্ট করলো। নারায়ণ কথা দিল, হে দুর্গা, হে মাতা, আমি কথা দিলাম আগত সময়ে আমি জগতের নাথ হব, জগন্নাথ হব। সেদিন তোমার একটা মন্দির থাকবে আমার মন্দিরের পাশে, তোমার নাম হবে বিমলা দেবীর মন্দির। ওই মন্দিরে কথা দিলাম, সেদিন আমি প্রসাদ পাওয়ার পরে আমার প্রসাদ সবার আগে অন্য কোনো ভক্ত নয়, পাবে তুমি নিজে। আর তোমার কাছ থেকে যখন বেরিয়ে আনন্দ বাজারে বিক্রি হবে, বিক্রয় হবে, তখন ওর নাম হবে মহা প্রসাদ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এবারে যারা যারা জগন্নাথ মন্দিরে একাদশী দিনে বেড়াতে যাও, একাদশী দিনে জগন্নাথ মন্দিরে গেলে একাদশী দিতে অন্ন সেবা করতে নেই, অন্ন স্পর্শও করতে নেই। হ্যাঁ, যত পারবো শস্য দানা থেকে দূরে থাকতে হয় একাদশীর দিনে। এখন খিচুড়ি মহাপ্রসাদটা হলো অন্ন মহাপ্রসাদ, ওটা তো রুটি টুটি নয়, অন্ন ভোগ। অন্ন ভোগ হলো মহাপ্রসাদ। এখন অনেকে ভাবে একাদশী দিনে মহাপ্রসাদ নেব না, অপরাধ হয়ে যাবে। না, শুনে রাখো, মহাপ্রসাদ নিয়ে নেবে, সেবা করবে না, নিয়ে নেবে, অবহেলা করবে না, সঙ্গে রেখে দেবে। পরের দিন যখন একাদশীর পালন করবে, তখন এই মহাপ্রসাদ বদনে দিয়ে পালন করবে। একাদশী করা তোমার সাকসেসফুল হয়ে যাবে। আয়, এই জন্য মায়েরা মনে রাখো, ওই দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। পদ্মাবতী মায়ের থেকে জয়দেব বাবা মহাপ্রসাদ পেল, আর ওই মহাপ্রসাদ নিয়ে বাইরে এলো। পৌষ সংক্রান্তি, কনকনে ঠান্ডা। অজয় নদীতে এসে অজয় নদী প্রকট হয়ে বলে, ওগো জয়দেব বাবা, আমাকেও একটু মহাপ্রসাদ দাও। জয়দেব বাবা বলে, দেব তোকে মহাপ্রসাদ। মহাপ্রসাদ দিল, মহাপ্রসাদ পেল অজয় নদী। আর সেই থেকে রীতি শুরু হলো, কেউ যদি অজয় নদীতে পৌষ সংক্রান্তিতে স্নান করে, তাহলে তার মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। নিতাই গৌর হরি বল। ওই পৌষ সংক্রান্তির দিন অজয় নদীর তীরে মহাপ্রসাদ সেবা করলো জয়দেব বাবা মা পদ্মাবতী। সেবা করার পরে জয়দেব বাবা আকুল কণ্ঠে ডেকে উঠল, হে ভগবান, আমি আমার পদ্মা তোমাকে একা দর্শন করেছে, আমি তোমায় একা দর্শন করতে চাই না। আমি চাই আমরা যেমন স্বামী স্ত্রী, তুমিও তেমন তোমার রাধা রানীকে সঙ্গে করে আমার কাছে দর্শন দাও। ভক্তের আকুলা হানি ভগবান এলো, শরণে দিল ওই অজয় নদীর তীরে। জয়দেব বাবার সাথে ভগবানের মিলন হলো। ছোটবেলায় বাবা মা হারিয়েছিল, কাকাকে হারিয়েছিল, জীবনে কত ঘাত প্রতিঘাত কষ্ট পেয়েছে, কিন্তু শেষে কি হলো? ভগবানের চরণ পেয়ে গেল। ওই জন্য বলি, আজকে যারা চোখের জলে কাঁদছো, ভুল করে ভগবানকে ছেড়ে দিও না। একদিন এমন আসছে যেদিন তোমাকে চোখের জলের বিনিময়ে ভগবান তোমাকে দুহাত ভরে কৃপা করবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল।
তাই ওই অজয় নদীর তীরে মেলাটা এখনো নদীর চরে হয় কেন? ওই নদীর চরে রাধা মাধব দর্শন দিয়েছিল জয়দেব বাবা আর মা পদ্মাবতীকে। তাই ভক্ত ভগবানের মিলন হলো, তাই তোমরা আনন্দ করে গাইবো। দেখো দেখো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। উলুধ্বনি দিয়ে সবাই, উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। যেমন আছে, যেমন আছে, যেমন আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যেমন আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যুগল যেন ভাঙে না, 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 যুগল যেন ভাঙে না। জানি তো যারা দে। আর ওদিকে সবার সেবা হয়েছে মায়েরা? যাদের যাদের সেবা হয়নি আর একবার মাইকে বলে দিই, সেবা ওখানে মনে এখনো চলছে নাকি? হচ্ছে এখনো চলছে? হ্যাঁ, এখন অল্প স্বল্প চলছে। যাদের সেবা হয়নি তারা সেবা নিয়ে তবে বাড়ি যাবে। আর বাড়ি যাবে মতে সন্ধ্যেবেলা তো আবার কীর্তন আছে, অসুবিধে নাই, এখানে বসে থাকলে অসুবিধে নাই। যায়নি তাই জয়রা দে। তাই সবাই মিলে চলো প্রেম সে, সবাই মিলে দাঁড়িয়ে পড়ো, একসাথে দুটি বাহু তুলে দুটো নাচের গান গাইবো, একটু নাচবে। হ্যাঁ, সবাই মিলে। আর মহাপ্রসাদের সেবা করে যাদের হয়নি সেবা নেবে, যাদের হয়েছে খুব ভালো কথা। চলো সবাই মিলে একসাথে প্রেম সে, একসাথে চলো। হ্যাঁ, না না, এই বছরটা আমার শেষ বছর, নেচে নাও। পরপর 3 বছর গেয়েছি। আমি নিজে কার্তিক দাকে বলে দিয়েছি যে আর বছর 3 আমাকে আর ফোন টোন করবে না, না এমনি ফোন করবে, খোঁজ নেবে, কাকা ভাইপো দাদা ভাইয়ের সম্পর্ক থাক, কিন্তু গানের জন্য আর বলবে না। সেই 3 বছর পরে যদি বেঁচে থাকি হবে। চলো সবাই দাঁড়িয়ে পড়ো একটু প্রেম। জয় নিতাই। চলো মায়ের একটু দাঁড়িয়ে পড়ো সবাই মিলে, বাবা আমার চলো সবাই মিলে একসাথে দুটো সামনে এগিয়ে এসো। যদি নাচার ইচ্ছা হয় সামনে একটু এগিয়ে এসো, আর যদি নাচতে না চাও তাহলে পেছনে থাকো। নাচতে চাও কি? চাও যদি সামনে এগিয়ে এসো, একটু এগিয়ে এসো সামনের দিকে। হ্যাঁ, 2-1 ভাবছে গরমে তার কি নাচবো। জয় নিতাই। চলো সবাই মানে জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপালা, জয় গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি। একটু উলুধ্বনি দিতে দিতে সবাই
হ্যাঁ সবে তো প্রথম না, এক দুদিন হচ্ছে। নাচার লোকগুলো এখনো আমি জানি সব মেয়েরা ঝিউড়িরা এখনো সব আসেনি, সব দিনের দিন আসছে তারা। হ্যাঁ খবর আমার কাছে আছে, যারা নাচার লোক তারা এখনো সব বাইরে থেকে কুটুমগুলো আসেনি। তো যাই হোক, যে কজন আছো তোমরাও নেচো না। প্রেম কালিয় দমন রাধার রমন রোজগানার মনোহরা, কালিয় রমন রাধার রমন ও যোগানার মনোহর। কালিয় দমন রাধার রমন রোজগানার মনোহরা, কালিয় রমন রাধার রমন ও যোগানার মনোহর। গোপাল কৃষ্ণ কানাইয়া এমন সুন্দর দশা। গোপাল উলুধ্বনি ধ্বনি দিয়ে সবাই, উলুধ্বনি উলুধ্বনি। রাসবিহারী বংশীধারী আজা সোদার নয়ন মনে, বিহারে বংশীধারে মা যশোদার নয়ন মনে। রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে। রাসবিহারী বংশীধারী আজা সোদার নয়ন মনে, বিহারে বংশীধারে মা যশোদার নয়ন মনে। গোপাল কৃষ্ণ কানাইয়া এমন সুন্দর দশা। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা। একটু হাত তুলে সবাই, প্রেমসে একটু হেলে তুলে মায়েরা সবাই। ও রাধে 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 ও রাধে। উলুধ্বনি দিয়ে সবাই, উলুধ্বনি হদি হদি হদি। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। উলুধ্বনি দিয়ে মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম,
ভালোবাসে তুমি নিলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তুমি পেলে কলঙ্কিনী নাম। ও রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও সবাই মিলে একটু উলুধ্বনি ধ্বনি করে, উলুধ্বনি হরি হরি হরি। একটু হাত তুলে হেলে দুলে মায়েরা সবাই মিলে প্রেম সে। দারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, দারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, বাজলে পরে কালার বাসি ঘরে থাকা দায়। দারবাসিতে যমুনা জল উজান বহে যায়, দারবাসিতে যমুনা জল উজান বহে যায়, বাজলে পরে কালার বাসি ঘরে থাকা দায়। দারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, দারবাসিতে যমুনা জল উজান বয়ে যায়, বাজলে পরে কালার বাসি ঘরে থাকা দায়। দারবাসিতে যমুনা জল উজান বহে যায়, দারবাসিতে যমুনা জল উজান বহে যায়, বাজলে পরে কালার বাসি ঘরে থাকা দায়। কার্তিক বাবু এখানে একবার আসো, এখানে এসো তাড়াতাড়ি, এসো এখানে। হ্যাঁ, আমাকে ছাড়া কি করে সেবা নিল সেটাই দেখবো, দেখে এখানে এসো তুমি। যাইনি তাই সবাই মিলে চলো আর একটা গাইবো, নাচবে নাচবে। হ্যাঁ, দু একজন ভাবছে শেষ দিনে হলে আরো নাচতাম। চলো আরেকটা, আরেকটা চলো সবাই মিলে প্রেম। হ্যাঁ 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 চল চল চল। মিঠে রস সে ভরিয়রি রাধা রানী লাগে। হ্যাঁ, এই দাদাকে ডাকলাম কেন জানো তো? ডাকার কারণটা হলো 3 বছর আগে না দাদা আমাকে চিনতো না আমি দাদাকে চিনতাম, কিন্তু 3 বছর ধরে আমাকে প্রত্যেক বছর একটা করে আবদার করে। সেটা হলো 3 বছর ধরে আমাকে বলেছে মাকে দাদা নিয়ে আসতে হবে, কিন্তু এই এমন সময়তে কীর্তন তোমাদের হয়, চৈত্র মাস তো টানা রোজের রোজ গান, যার জন্য মাকে আনা হয়ে ওঠে না। তো সবার কাছে তোমাদের প্রার্থনা করব, এই কৃপা করবে যেন মাকে নিয়ে ভালো থাকতে পারি, আর এই যোগাযোগ যেন থাকে। গানটা বড় কথা নয়, কারণ আমি নিজে বলে দিয়েছি যে আমি এখন আর আসবো না। হ্যাঁ, তো এই যোগাযোগ যেন থাকে, তোমাদের সাথে যেন ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা আমার উপর রেখো। আর 2 হাত ভরে সবাই আশীর্বাদ করো। আর মানে কার্তিক দা বলো, আরো যেসব যারা যেসব কমিটির আছে সবাই 2 হাত বাড়িয়ে দিও, যেন হরি নামটা এইভাবে না করাতে পারে, কারণ ছেলে খেলা কথা তো নয়, এত বড় একটা অনুষ্ঠান 5-6 দিনের। সবাই আশীর্বাদ করবে, সবাই দানের হাত বাড়িয়ে দেবে, ভিক্ষার হাত বাড়িয়ে দেবে, সবাই মিলে প্রেম শুনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। হ্যাঁ চলো। মিঠে রস শিবরিয়রি রাধা রানী লাগে, মহারানী লাগে, মনে কারো কারো যমুনা জিরো পানি লাগে। से भरने राधा रंग लागे, राधा रंग लागे, मन कारो कारो यमुना जी से पानी लाए। मिठे रस से भरियोरी राधा रानी लागे, महारानी लागे, पन्ने कादो कादो यमुना जीरो पानी ला। उले ध्वनि दिए सबाई, उले ध्वनि। राधा रंग लागे, राधा रंग लागे, मन कारो कारो यमुना जी से पानी लाए। একটু হাত তুলে সবাই একসাথে একটু হেলে দিলে সবাই।